দর্শক, জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠকের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। আমরা এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, এনইসি বৈঠকের সর্বশেষ তথ্য কি জানাবেন আমাদের? সালমা, আপনি জানেন যে দেশের যে বর্তমান অর্থনৈতিক যে ভঙ্গুর দশা রয়েছে, সেই দশা থেকে উত্তরণের জন্য বিএনপি সরকার তাদের 31 দফা থেকে শুরু করে এবং নির্বাচন ইশতেহার যেটা রয়েছে সেখানে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছে সেই সকল বিষয় আসলে বাস্তবায়নের জন্য বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের তাদের যে প্রথম যে কর্মবার্ষিকী যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা এখানে আজকে বৈঠকে বসেছে এবং সেই বৈঠকে অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে দেশের প্রচলিত যে পঞ্চবার্ষিকী যে মডেল রয়েছে সেই অর্থনৈতিক মডেল থেকে বেরিয়ে এসে বিএনপি সরকার 5 বছর মেয়াদী তারা হচ্ছে যে অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সাথে আসলে যে এই যে উন্নয়নের যে রূপরেখার তারা হচ্ছে দ্বিমুখী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সেখানে আসলে জানানো হয়েছে যে 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা, যা বর্তমান অর্থনীতি আকারের প্রায় দ্বিগুণ হবে এবং সরকারিভাবে আসলে সংস্কার ও উন্নয়নের জন্য 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামোর তারা ধরেছে এবং সেখানে আসলে জুলাই 2026 থেকে জুন 2031 এই পরিকল্পনার লক্ষ্য জিডিপির প্রবৃদ্ধি আসলে চলতি অর্থ বছরের প্রায় হচ্ছে 4.2% থেকে বাড়িয়ে সেটা হচ্ছে 2030-31 সমাপনী অর্থ বছরে 8.5% উন্নত করার বিষয় নিয়ে তারা হচ্ছে পরিকল্পনা করছে এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে আসলে রাষ্ট্রীয় নেতৃত্বাধীনের উপর থেকে আসলে উপর থেকে আসলে নিজ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে সরে এসে এবার বেসরকারি খাতে আসলে কেন্দ্রিক তারা হচ্ছে যে উন্নয়ন ভিত্তিক চিন্তা করছে এবং পর্যায়ভিত্তিক এবং আরো বাস্তবসম্মত অর্থনীতি কৌশল নেওয়া হচ্ছে এবং সেখানে আসলে জানিয়ে রাখি যে দেশের যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে গ্যাস খনন করা এবং সেখান থেকে আসলে যে ধরনের উপাদান পাওয়া যায় যা জ্বালানি খাতে ব্যবহৃত হয় সেখান থেকে আসলে সরকার আগামী 5 বছরের মধ্যে সেখানে আসলে প্রায় 100টির মতন কূপ খননের একটা পরিকল্পনা রয়েছে এবং সেই সাথে আসলে কয়লা ভিত্তিক যে প্রকল্পগুলো রয়েছে বিদ্যুৎ খাতে, সেই বিদ্যুৎ খাতে কয়লা ভিত্তিক প্রকল্পগুলো থেকে বেরিয়ে আসার জন্য সরকার প্রায় 3000 মেগাওয়াটের যে সৌর বিদ্যুৎ প্রকল্প রয়েছে সেখান থেকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং সেই সাথে আসলে এখানে আমরা যতটুকু বৈঠক থেকে জানতে পেরেছি যে দেশের যে জনশক্তি রয়েছে সেই জনশক্তিকে আসলে কিভাবে পর্যায়ক্রমে তা আরো বেগবান কাজে লাগানো যায় এবং দেশের অর্থনীতিটাকে কিভাবে যুক্ত করা যায়, সেই সাথে আসলে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে হচ্ছে যে ফ্রি খাবারের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে আসলে গ্রামীণ নারীদেরকে কিভাবে সংযুক্ত করা যায় সেই সকল বিষয় নিয়ে আসলে সরকার পরিকল্পনা করছে এবং দেশের আগামী অর্থনীতিকে যে ভঙ্গুর অবস্থা রয়েছে এবং সেখানে দেশের প্রতিটা নাগরিককে সেই অর্থনীতি যুক্ত করার বিষয় নিয়ে আসলে সরকার এবারের বাজেটে তাদের পরিকল্পনায় রেখেছে। সালমা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। জানিয়ে রাখি হিসেবে দুপুর 1টার পরে এখানে অর্থমন্ত্রী টেকনিকের সবার এই বিষয় নিয়ে আসলে গণমাধ্যম কর্মীদেরকে তিনি বিস্তারিত জানাবেন।